আসসালামু আলাইকুম। ইদানিং একটা ট্রেন্ড হয়ে গেছে যে ছেলেদের নাকি মাসে ২-৩ লাখ টাকা স্যালারি না থাকলে তারা মেয়েই পাবে না, তারা বিয়ে শাদিই করতে পারবে না। আসেন একটা ভিডিও একটু দেখি আপনাদেরকে নিয়ে। দেখাচ্ছি, পরে কিছু কথা বলছি। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কম নিম্নে 2-3 লাখ তো থাকাই লাগবে। ঐশ্বরিয়া রাই। হলে হবে, না হলে হবে না। না না, কম হলে তো ডেফিনেটলি চলবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। যার আছে সে করবে, না হলে সুগার ডেডি করবে। তো আমার আসলে অনেক কিছু বলতে মন চাইতেছিল, ভিডিওটা আশা করি ভালো করে দেখছেন আপনারা, কিন্তু রমজান মাস তো রোজা অবস্থায় আছে, এই জন্য তেমন কিছু বলতে পারতেছি না। তো যথাসম্ভব ভদ্রভাবেই বলার চেষ্টা করি। তোর নিজেকে তুই আয়নায় দেখছিস, প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে তুই যদি কোনো ভদ্র ফ্যামিলির কোনো সুশিক্ষিতা মেয়ে হইতে, তাহলে তোর মুখ দিয়ে এই ধরনের কথা, এই ধরনের ভিক্ষুকের মতন কথা, এই ধরনের ছেঁচড়ার মতন কথা তোর মুখ দিয়ে বের হইতে পারে না। ঠিক আছে? আর কথা হচ্ছে সে মানে সামাজিক কতটুকু অধঃপতনের দিকে আমরা গেছি এবং ইদানিংকালের অধিকাংশ নারীর মন মানসিকতার কি ভয়াবহ অবস্থা একটু চিন্তা করে দেখেন। সে বলতেছে যে না হলে সুগার ড্যাডি করবে। মানে বাবার বয়সী কেউ, মানে ওই ধরনেরই কিছু সে মিন করতেছে যে ২-৩ লাখের কমে তো ডেফিনেটলি চলবে না। যারা ঘরোয়া মেয়ে, যারা সংসারী মেয়ে, ভদ্রতা নম্রতা জানে, স্বামীর আনুগত্য করে, তাদের কথা আমি একদমই সাইড করে রাখছি, তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। কিন্তু তোদের মতোগুলাকে আমি বলতেছি, তোদের বাপের ইনকাম কত? খোঁজ নিলে তো দেখা যাবে তোদের বাপ ২-৩ লাখ টাকা কখনো একসাথে চোখে দেখে নাই। ২-৩ লাখ টাকা একসাথে কেমন লাগে দেখতে, এটা কি তোরাও জানোস? তোদের বাপও তো জানে বলে আমার মনে হয় না। তো কিভাবে ক্যামেরার সামনে এসে এই এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আর এই ধরনের সুরত নিয়ে, এত দম্ভ নিয়ে এই ধরনের কথাবার্তা বলোস যে ২-৩ লাখের কমে তো আমার ডেফিনেটলি চলবে না, না হলে সুগার ড্যাডি বিয়ে করবে। জুতা খুলা তোদেরকে ট্রিটমেন্ট দেওয়া উচিত। জুতা খুলে যদি তোদেরকে ট্রিটমেন্ট দেওয়া যায়, তাহলে তোরা সোজা হয়ে যাবি। তোদের এই সমস্ত অসুস্থতার, মানসিকভাবে অসুস্থ তোরা, মানসিকভাবে অসুস্থতার ভূত নামবে। আরেকটা ভিডিও একটু দেখাচ্ছি, একটু দেখেন। আমাকে যদি বিয়ে করতে চাও, তোমার 10টা বাড়ি থাকতে হবে, 5টা গাড়ির মালিক হতে হবে, আমাকে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিতে হবে অনেকগুলা। আমাকে যদি বিয়ে করতে চাও, তোমার 10। এখন চিন্তা করে দেখেন, এদেরকে আমি যদি বুদ্ধি প্রতিবন্ধী বলি, এদেরকে আমি যদি মানসিক প্রতিবন্ধী বলি, এরা তো প্রতিবন্ধী। সিরিয়াসলি বলতেছি। আপনারা যে দেখতে মনে হচ্ছে সুন্দর, হ্যাঁ, সুন্দরভাবে চলাফেরা করতেছে, সুন্দরভাবে কথাবার্তা বলতেছে, না, এরা মানসিকভাবে অসুস্থ, প্রতিবন্ধী। এদের চিকিৎসার দরকার, পাবনায় পাঠানোর দরকার। না হলে এত মানুষের সামনে, এত ক্যামেরার সামনে কি এই ধরনের কথাবার্তা বলতে পারে? আর এদের বাপ মার অবস্থা চিন্তা করে দেখেন। এদের বাবা মাও তো আমি মনে করি এই ধরনের মেয়েদেরকে নিয়ে এরা লজ্জিত, এরা লজ্জিত, এরা অপমানিত। আর আমি নিজেও সাংবাদিকতায় ছিলাম, আমি নিজেও একজন সাংবাদিক ছিলাম, সেই প্রেক্ষাপটে আমি বলতেছি, সাংবাদিক ভাই বা যারা কোনো ভিউজের জন্য আপনারা এত নিচে নামতে পারেন? আপনারা একটা ইন্টারভিউ নেন, আপনারা এমন এমন মানুষদের ইন্টারভিউ নেন যাদের দুই একটা ভালো কথাবার্তা শুনে মানুষের মধ্যে প্রগতিশীলতা তৈরি হবে, রুচিশীলতা তৈরি হবে, মার্জিত বোধ, এই জিনিসটা তৈরি হবে। আপনারা কাদের ওকিন্নি ফকিন্নি কাদের ইন্টারভিউ নিতেছেন আপনারা? ভিউজের জন্য, কয়টা ভিউজের জন্য? এবং এরা এই ধরনের কথাবার্তা বলতেছে, এরা সমাজে আরো যে 10টা ভদ্র মেয়ে আছে তাদেরকে কি মেসেজ দিতেছে? বিয়ের প্রতি কি মেসেজ দিতেছে? বিয়েকে তো এরা বানায় বানায় ফেলাচ্ছে ব্যবসা। বিয়ে তো দুইটা হৃদয়ের বন্ধন।
যারা এই ধরনের কথাবার্তা বলে যে আবেগ দিয়ে কিছু হয় না, ভালোবাসা দিয়ে কিছু হয় না, টাকাই সব। আমি বলি বাবা, তোদের বিয়ে শাদী বা কোনো সম্পর্ক থাকার মতন যোগ্যতা তোদের নাই। তোরা একলা একলাই থাক, ওই টাকা পয়সা কামা, টাকা নিয়েই কবরে যাইস, কবরের মধ্যে ওই টাকাই যখন সাপ হয়ে ছোবল দিবে, ওই ছোবল তোরা খাইস। তোদের তো ভালোবাসা, মায়া, মমতা, সততা এদের দিয়ে, এইসব দিয়ে তো তোদের কোনো দরকার নেই। আমি এটাই বলবো। কিন্তু যাদের যেসব মেয়ের প্রয়োজন আছে, যারা অনেস্টি, লয়ালিটি, লাভ, রোম্যান্স, হ্যাঁ, স্বামীর সাথে এই জিনিসগুলো যারা বোঝে, তাদের তাদের মন মানসিকতা নষ্ট করার তো তোদেরকে অধিকার দেয়নি। সেগুলাকে প্লেন অ্যান্ড সিম্পল এদেরকে ব্যান করা উচিত, এইসব ইন্টারভিউ বয়কট করা উচিত। এবং এগুলা খুব ক্ষতি করতেছে আসলে। আমরা বুঝতেছি না, আমরা দেখে মজা পাচ্ছি, ওরা ভিউজ কামাচ্ছে সমানে, ওরা সমানে টাকা কামাচ্ছে। কিন্তু এই ধরনের মেসেজ, এই ধরনের কথাবার্তা সমাজে একটা প্রচন্ড লেভেলে অসুস্থতা তৈরি করতেছে। এটার বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া উচিত। হ্যাঁ, বিয়েটা একটা অতি পবিত্র জিনিস, অনেক সুন্দর জিনিস, আল্লাহর পক্ষ থেকে দুইটা হৃদয়ের বন্ধন। এটা যেন ব্যবসায় পরিণত না হয় কিছু নোংরা মন মানসিকতার মানুষের জন্য। আমি রমজান মাসে বলি, যারা এমনটা প্রতিস্থাপন করতে চায় বিয়ের ক্ষেত্রে, এদের উপরে আল্লাহর গজব পড়ুক। এবং বিয়েটাকে যারা সুন্দরভাবে দুইটা হৃদয়ের বন্ধন হিসেবে দেখে, এবং যারা মনে প্রাণে কামনা করে যে দুইটা মানুষ সুন্দরভাবে একসাথে তারা মিলেমিশে থাকুক, তাদের উপরে যেন আল্লাহ রহমত নাজিল করে। বিকজ দুই প্রকারের মানুষই আছে। এক প্রকারের মানুষ হচ্ছে যারা বিয়েটাকে সুন্দরভাবে এভাবে আত্মার বন্ধন, হৃদয়ের বন্ধন হিসেবে দেখে, কোনো স্বার্থ ওই জায়গায় জড়িত থাকে না। আরেক প্রকারের মানুষ আছে যারা বিয়েটাকে বানায় ফেলাইছে ব্যবসা, বিয়েটাকে বানায় ফেলাইছে অনেক অনেক টাকার দেনমোহরের একটা খেলা। এদের কথা বলছি আমি। সো এটাই আর কি, এদেরকে কি বলবো, এসব প্রতিবন্ধীদের নিয়ে আমার বলার কোনো কিছু নাই। এই আর কি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনাদের মন্তব্য আমাকে জানাবেন, এবং প্লিজ শাহরুখ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আশা করি আমি যে কয়টা কথা বলেছি প্রতিটা কথা আল্লাহর রহমতে আমি সঠিক বলেছি। আল্লাহ হাফেজ।